আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আশা করি আলহামদুলিল্লাহ আপনারা ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে ইউটিউবে ভিডিও দেই না, তবুও অনেক দিন পরে দেওয়ার ইচ্ছা জেগেছে। অনলাইনে আমরা বিভিন্ন খবর পাচ্ছি কিংবা দেখতেছি, কিংবা পত্রপত্রিকাতেও খোঁজখবর আসতেছে যে বিএনপির বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, দখলদারি, রাহাজানি। বিএনপি আসলে এটার একটা কারণ আছে, কারণ বিএনপি তো আন্দোলন করে আজকের এই অবস্থানে আসে নাই। বিএনপি তো আন্দোলন করে তারা মুক্তি লাভ করে নাই, তারা তো মানে একটা ফাঁকা মাঠ পেয়ে গেছে হঠাৎ করে। কারণ তারা যেমন খালেদা জিয়াকে তারা বালুর ট্রাক থেকে মুক্ত করতে পারে নাই, তারপরে খালেদা জিয়াকে তারা আন্দোলনের কারণে খালেদা জিয়া জেলে দীর্ঘদিন ছিল, কারণ তারা শক্ত কোনো আন্দোলন করতে পারে নাই। তারা খুব লেজুড় ভিত্তিক তাদের রাজনীতি বিএনপির। এরপরও হচ্ছে লজ্জা শরমও কম, খুব দ্রুত নিজেদের অবস্থান ভুলে যায় এবং অতীতটাকেও ভুলে যায় তারা। এটা হচ্ছে বর্তমান বিএনপির অবস্থা। এটা অবশ্য যখন খালেদা জিয়ার রাজনৈতিক সময় খালেদা জিয়ার সাথে যারা রাজনীতি করেছেন তারা এই লোকগুলোর সাথে, বর্তমানে লোকগুলোর সাথে তারা কিন্তু অনেক অভিজ্ঞ এবং অনেক ভালো ছিল। আর জিয়া রহমানের কথা তো না বললেই না। উনি ছিলেন প্রকৃত মানে দেশপ্রেমিক। ওনাদের সময়ের লোকগুলা আসলে এখনকার বর্তমান সময়ের লোকগুলার কোনো তুলনা চলে না। এরপরে আসি আপনার এই আরেকটা বিষয় হচ্ছে, বর্তমানে যারা বিএনপির রাজনীতির সাথে যে সমস্ত প্রবীণ কিংবা তরুণ জড়িত, আসলে মনে করেন যে আপনার এদের মধ্যে ন্যূনতম দেশপ্রেমের ছিটেফোঁটা মনে করেন যে কোনো পরিলক্ষিত হচ্ছে না। কারণ হচ্ছে আপনার বিএনপির অবস্থানটাকে শক্ত করার কোনো চিন্তা থাকতো, কিংবা এত বড় একটা ধাক্কার পরে তারা খুব সুস্থভাবে দীর্ঘদিন দেশের রাজনীতিতে তারা নিজেদেরকে অংশগ্রহণ করবে, পাশাপাশি তারা গণতন্ত্রের পথে হাঁটবে এবং তাদের ক্ষমতাটাকে স্থায়ী করবে। আওয়ামী লীগ তাদেরকে যেরকম একটা শিক্ষা দিয়েছিল, তারা ঠিক অন্য ক্যাটাগরিতে আওয়ামী লীগকে কোনো নির্যাতন না করে দেশের মানুষের উন্নয়ন করে, দেশের উন্নয়ন করে তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় আওয়ামী লীগকে ক্ষমতা থেকে বাইরে রাখবে। এই চিন্তা না করে তারা শুধু ক্ষমতা, শুধু ক্ষমতা, শুধু ক্ষমতা, নির্বাচন এটাই চাচ্ছে। আর আমার কাছে যেটা সবচেয়ে বড় বিষয় মনে হচ্ছে যে আপনার বিএনপি যদি নিজেরা এই আন্দোলন সংগ্রাম করে এই অভ্যুত্থান ঘটাতে পারতো, তাহলে বিএনপির টনক লড়ত। বিএনপি বুঝতো যে না, আসলে আন্দোলন কত শক্ত জিনিস, কত কঠিন জিনিস। বিএনপি কখনোই আন্দোলন করে এরকম কোনো অভ্যুত্থান ঘটাতে পারে নাই, বিধায় বিএনপির মধ্যে এই ধরনের কোনো চেতনাবোধ নাই, এই ধরনের কোনো শিক্ষা নাই। আন্দোলন করছে খালেদা জিয়া করছে, খালেদা জিয়া যদি এখন সুস্থ থাকতো তাহলে আমরা খালেদা জিয়ার বিষয়টা আমরা এখন এরকম চিন্তা করতাম না, কিংবা খালেদা জিয়া যদি এখন সুস্থ থাকতেন, রাজনীতিতে সক্রিয় থাকতেন, তাহলে কিন্তু দেশের অবস্থা কিন্তু এরকম হতো না। আর হচ্ছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে বিএনপি এক কথায় নেতৃত্ব শূন্য। যতই মনে করেন তারেক রহমান বাইরে থাকি করুক, এখন মনে করেন যে বাইরে থাকি, যতই মনে করেন যে আপনার ভিডিও বার্তায় সেই বলুক, এগুলো মনে করেন যে এখন আর বর্তমান সিচুয়েশন এগুলো চলে না, আর এগুলো কখনো আসলে ছিলও না। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে বিএনপির যে নেতৃস্থানীয় যেই নেতৃবৃন্দ আছেন, ওনারাই তো মনে করেন যে এই গণতন্ত্রের বিশ্বাস করে না। কারণ হচ্ছে ওনারা যদি গণতন্ত্রে বিশ্বাসই করতো, তাহলে কিন্তু ওনারা অবশ্যই তারেক রহমানকেও বুঝাতে সক্ষম হইতো যে যেহেতু মির্জা ফখরুল সাহেব নিজেই বলেছেন যে বর্তমান অভ্যুত্থানের সাথে বিএনপির কোনো সংশ্লিষ্ট মানে কোনো সম্পর্ক নাই, ওনারা এই অভ্যুত্থানে ওনাদের কোনো ছিল না। উনি কিন্তু বলে ফেলছে এটা, উনি চামড়া মুক্ত মুখ ফসলা বলুকা যে উনি কিন্তু বলে ফেলছে, এটা কিন্তু মিডিয়ায় কিন্তু কাভারেজ হয়ে গেছে, এটা ভাইরাল হয়েছে, এটা সবাই দেখছে। তো যাই হোক, এরপর আবার উনি বলছে যে আমরা এটাও বলছে যে আমরা ছিলাম, আমরা অভ্যুত্থানে আমরা এই করছি সে করছে, আমাদের লোকজন ছিল। কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে একজন প্রবীণ ব্যক্তিত্ব, একজন
একটা দলের হাইকমান্ডে যিনি আছেন তার মুখ থেকে এরকম আজকে এখন এক কথা তখন এক কথা, এগুলো কিন্তু রাজনৈতিক মানে বক্তব্য হইতে পারে না, কিংবা বিচক্ষণতার পরিচয় মানে কিংবা প্রকাশ মিলে না। এরপরও হচ্ছে যে বিএনপির রাজনীতিটাকে শক্ত করার জন্য সবচেয়ে বড় বিষয় প্রয়োজন ছিল হচ্ছে আপনার এই মানে বিভিন্ন দলের ব্যক্তিবর্গের সমন্বয় বর্তমানে যেটা বিপ্লবী সরকার, সেই বিপ্লবী সরকার মোটামুটি 2-4 বছর স্থায়ী হইলেও মনে করেন যে বিএনপি আর সবচেয়ে বেশি বিএনপি লোকগুলোর সাথে ইনভলভ থাকতো, যেটা আমার কাছে মনে হচ্ছে। মানুষ বিএনপিকে সাপোর্ট করতো তখন বিপ্লবী সরকার গঠন হইলে, এবং বিএনপি 4-5 বছর থেকে সংস্কারে যেমন নিজেরা ভূমিকা রাখতে পারতো, পাশাপাশি প্রশাসনে কোন কোন জায়গায় ঘাটতি আছে সেটা, এবং কোন কোন লোকগুলো তাদের পক্ষে কোনগুলো তাদের বিপক্ষে, এগুলো আইডেন্টিফাই করে এরপরে যখন নির্বাচন হতো তখন ওই নির্বাচনে বিএনপি খুব ভালো একটা ভূমিকা অর্জন করতে পারতো এবং বিএনপি সরকার গঠন করতে পারতো। এখন কিন্তু বিএনপি সরকার গঠন কিন্তু নিশ্চিত এবং অনিশ্চিত দুইটার মধ্যে কিন্তু মানুষ হাঁটতেছে মানে। আর সাধারণ মানুষের মুখের কথা আপনি সহজে বুঝতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি কাগজে সিল না মারেন, ততক্ষণ পর্যন্ত সাধারণ মানুষের মুখের কথা আপনি অনলাইনে ভোট দিয়ে কিন্তু এগুলো কখনো প্রকাশ পাওয়া যায় না। তো আমি এরপরও বলে একজন সাধারণ জনগণ হিসেবে যেটা আমার ভাষ্য, সেটা হচ্ছে যে বিএনপির এখনও সময় আছে জাতীয় সরকার গঠন করা, জাতীয় সরকার কিংবা বিপ্লবী সরকার গঠন করে বিএনপি সবার সাথে ঐক্যমতের ভিত্তিতে সরকার গঠন করে সরকারে নিজেরা সরকারটাকে চালাইয়া কোন কোন জায়গা ওনারা ক্ষমতা পেলে কাকে কোন জায়গা মনে করেন কী করতে হবে না করতে হবে, এই দিকগুলো আইডেন্টিফাই করে বিএনপি যখন সরকার গঠন করতে পারবে তখনই কিন্তু বিএনপি সাকসেস হবে। না হলে কিন্তু বিএনপি সরকার গঠন করলে বিএনপি আপনাদেরকে 3 লাথি মেরা মনে করেন যে আওয়ামী লীগ আবার ওই চেয়ার থেকে ফালাই দিয়ে ওরা যে চেয়ারে বসবে না, এটা কোনো গ্যারান্টি নেই। আমরা কিন্তু আওয়ামী লীগের বিপক্ষে না, আমরা স্বৈরাচারের বিপক্ষে, কিন্তু আমরা আওয়ামী লীগের বিপক্ষে না। আমার কথা হচ্ছে যে নতুন কোনো রাজনৈতিক দলের দরকার নেই, বৈষম্য বিরোধী থেকে শুরু করে সবাই মিলে সকল রাজনীতি মিলে আপনারা একটা জাতীয় সরকার গঠন করেন এবং আপনারা দেশের ভার গ্রহণ করেন, দেশটা চালান, সবাই মিলেমিশে থাকেন এবং যারা ভালো আওয়ামী লীগ ছিল ওদেরকে লগে রাখেন। এটা হচ্ছে আমার কথা। আপনারা বিচার করেন, তবে ক্ষমা করতে হবে, বিচারের প্রক্রিয়া যাতে মনে করেন যে স্বৈরাচারের মতো জঘন্যতম না হয়, এটা হচ্ছে আমার কথা। আমার কথায় কেউ কোনো মনে কষ্ট পেয়ে থাকলে আল্লাহর রাস্তায় মাফ করে দিবেন। আসসালামু আলাইকুম।